মধ্য কলকাতার বুকেই আছে সবুজে ঘেরা এমন এক সাজানো গোছানো পার্ক, যেখানে আছে ওপেন এয়ার লাইব্রেরি, দারুণ এক ঝিল, যোগা করার জায়গা, ওয়াকিংয়ের সুব্যবস্থা, অঢেল বিশ্রামের জায়গা এবং আরও অনেক কিছু। তাহলে কেমন লাগে? যাবেন নাকি এমন সুন্দর এক জায়গায়? তাহলে এই ভিডিও আপনার জন্য। চলুন যাওয়া যাক। ছোট বড় বিভিন্ন ধরনের গাছপালায় ঘেরা এই পার্কের শান্ত পরিবেশ ব্যস্ত শহরের কোলাহলকে নিমেষে ভুলিয়ে দেবে। পার্ক স্ট্রিট মানেই কি শুধু রেস্তোরাঁ, পাব আর শপিং মল? একদমই নয়। সেন্ট জেভিয়ার্স কলেজের ঠিক ঢিলছোড়া দূরত্বে লুকিয়ে আছে এমন একটা জায়গা যার খোঁজ অনেকেই রাখেন না। চারিদিকে সবুজ গাছপালা, পাখির ডাক আর অসাধারণ শান্ত পরিবেশে ঘেরা কলকাতার এই হিডেন জেম, নেচার স্টাডি পার্ক। কদিন আগেই এক বিকেলে পৌঁছে গেছিলাম নেচার স্টাডি পার্কের দোরগোড়ায়। গেট পেরিয়ে পার্কের ভেতরে পা রাখলেই মনে হবে আপনি কলকাতার বাইরে কোথাও চলে এসেছেন। কংক্রিটের জঙ্গলের মাঝে এ যেন এক টুকরো আসল জঙ্গল। চারিদিকের বৈচিত্র্যময় এবং অসাধারণ গাছপালা এই পার্কের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। শহরের দূষণ থেকে মুক্ত এই জায়গায় এলে মনটা জাস্ট ভালো হয়ে যায়। ঢুকেই চোখে পড়ল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক বড় মূর্তি, তার পেছনে একটা বড় পুকুর, আর সেই পুকুরের মাঝে চমৎকার এক ফোয়ারা, সামনে সুন্দর বসার ব্যবস্থা। ডান দিকে নেচার স্টাডি পার্কের ম্যাপ, দুদিকে রাস্তা চলে গেছে পার্কের অন্য প্রান্তে যাওয়ার জন্য। এক ঝলক দেখে বুঝলাম চৌকো আকৃতির পার্কটির রাস্তাটা পুকুরকে ঘিরে তৈরি। আমি বাঁদিকের পথ ধরলাম। সুন্দর করে বাঁধানো রাস্তা, আর ঠিক তার পাশে টাইলস দিয়ে বাঁধানো বসার ব্যবস্থা। তার পেছনে প্রশস্ত চত্বর, যোগ ব্যায়ামের জন্য। যারা সকালে বা বিকেলে একটু নিরিবিলিতে শরীরচর্চা করতে চান তাদের জন্য রয়েছে যোগা করার দারুণ ব্যবস্থা। এখানে এসে যোগা করলে আপনাদের সারা দিনের ক্লান্তি ও অবসাদ দূর হতে বাধ্য। ডান দিকে পুকুর, আর তার পাড়ে বিভিন্ন ধরনের গাছ, পাকুড়, কাঁঠাল, আরও কত কি। হাঁসেরাও আছে, তাদের নিজেদের মধ্যে চলছে জোর কদমে মিটিং। একটু এগিয়েই বাঁয়ে চালা ঘেরা বসার জায়গা, আর রাস্তা বেঁকে গেছে ডাইনে। চোখে পড়ল পাঁচিলের দেওয়ালে যামিনী রায়ের পেন্টিংয়ের আদলে খোদাই করা সব পেন্টিং। আর জলের ধারে গোলাকৃতি এক বসার জায়গা, সেখানে আছে এক বিশাল কাঠবাদাম গাছ। এবার দেখা মিলল সবুজ শিমুল গাছের পাশে অদ্ভুত দেখতে পাতাওয়ালা একটা গাছ, নাম জানি না। পথের মাঝে একটা গ্রিন হাউসের আদলে জায়গা, বেশ কিছু লতানে গাছ দিয়ে ঢাকা। এই জায়গাটা খুব ভালো লাগলো। ওই রাস্তা দিয়ে ইভিনিং ওয়াকে ব্যস্ত 2-3 জন। পাশেই বড় বড় গাছের সারি আর পাখির আওয়াজ। আমারও হাঁটতে বেশ ভালোই লাগছিল। পুকুরের মাঝে এক ভাঙা ডিঙি নৌকা দেখতে পেলাম। কৃষ্ণচূড়া গাছ, দেয়ালে আঁকা পশু পাখির ছবি দেখতে দেখতে এগোলাম। এরই ফাঁকে মাঝে মাঝে চোখ চলে যাচ্ছিল ফোয়ারার দিকে। বিরাট কাঞ্চন ফুল আর বকুল ফুলের গাছ পথের পাশেই। হলুদ রঙের একটা ফুল দেখলাম, মনে হচ্ছিল কলাবতী, কিন্তু গুগল সার্চ করে জানলাম এর নাম হেলিকোনিয়া বা প্যারটস বিক, তোতার ঠোঁট। তোতা পাখির ঠোঁটের মতো হওয়ায় একে এই নামেও ডাকা হয়। আরও আছে, পাশেই দেখলাম স্পাইডার লিলি।
এটা কি ফুল? আগে তো কোনোদিন দেখিনি। আবারও গুগল ঘেঁটে জানলাম এর নাম ফ্লেমিং টর্চ। লাল রঙের এই ফুলটি অসাধারণ দেখতে। বিভিন্ন ফুল, ফল ও বাহারি পাতার ভিড়ে ফ্লেমিং টর্চ ফুলটা আলাদা করে নজর কেড়ে নিল। বাঘের মাসিও আছেন দেখছি। যা বুঝলাম, এক নয় একাধিক মার্জারের নিশ্চিত আস্তানা এ পার্ক। আচ্ছা, জানেন কি এখানে ছোট ছোট পাথর মাটিতে খোদাই করা আছে কেন? কারণ এখানে খালি পায়ে হাঁটলে ওই পাথরগুলো আকুপাংচারের কাজ করে, নার্ভ সচল থাকে। দারুণ আইডিয়া, চমৎকৃত হলাম। আর টেস্ট করার জন্য জুতো খুলে আমিও হাঁটা শুরু করলাম। নিঃসন্দেহে এ এক দুর্দান্ত অভিজ্ঞতা। এই পার্কে এসে আপনিও এটা মিস করবেন না কিন্তু। এবারে বলি নেচার স্টাডি পার্কে আসবেন কিভাবে। এখানে আসা খুবই সহজ। ময়দান মেট্রো স্টেশনে নেমে মিডলটন স্ট্রিট ধরে চলে আসুন বর্ধন মার্কেটের সামনে। তার পাশের রাস্তা দিয়ে বেশ কিছুটা এগোলেই পৌঁছে যাবেন সেন্ট জেভিয়ার্স কলেজের পেছনের গেটে। সেটা ছাড়িয়ে খানিক এগিয়েই পড়বে লাউডন স্ট্রিট। সেখান থেকে ডাইনে 2-3 মিনিট এগিয়ে আসলেই আপনি নেচার স্টাডি পার্ক পেয়ে যাবেন। আবার আউটরাম স্ট্রিটের দিকেও আরেকটি গেট আছে, যেটা এখন আমার সামনেই, অর্থাৎ পার্কের উল্টো দিকে এসে হাজির হয়েছি আমি। পার্কের টাইমিংটা জানিয়ে রাখি, ভোর 5টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে রাত 8:30 পর্যন্ত এই পার্ক খোলা থাকে। এখানেও রবি ঠাকুরের আরেকটি মূর্তি আছে, একতারা হাতে, দেখতে ভারী সুন্দর। একটা কথা না বললেই নয়, এই পার্কের চারপাশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর হ্যাঁ, পুকুরের মাছকে কিন্তু কোনো খাবার দেওয়া নিষিদ্ধ। সবাই এটা পালন করবেন আশা করি। আবার এগোলাম। এখানেও লেকের পাড়ে আর একটা সুন্দর বসার আয়োজন। বিশ্রাম আর ল্যাপটপে আঙুল চালিয়ে কিছু কাজ সেরে নেওয়া, দুই ধরা পড়ল এক ফ্রেমে। অনেকটা হেঁটে আমিও কিছুটা ক্লান্ত, তাই এই ফাঁকে আমিও কিছুটা জিরিয়ে নিলাম। সামনে সবুজ ডোরাকাটা বাহারি পাতার গাছ আর লাল কলাবতী ফুল ফুটে আছে। আমার পেছনেই বিশাল এক আম গাছ। এদিক থেকে গোটা পার্ক ও পুকুরের একটা সুন্দর ছবি ধরা পড়ল ক্যামেরায়। রাস্তা আবার ডাইনে ঘুরে গেছে। ছবি তুলতে তুলতে সেই রাস্তা ধরে এগিয়ে চললাম আমিও। এ প্রান্তেও সবুজের সমারোহ নেহাত কম নয়। আরে, সাপ নাকি? না না, একটা গাছের কাণ্ড আর একটা গাছকে জড়িয়ে উঠে গেছে ওপরের দিকে। সর্পভ্রম সে কারণে। আবার একটা গ্রিন হাউস। আহা, আমার বাড়িতেও যদি এমন একটা করা যায় তো বেশ ভালো হয়। এদিকের দেওয়ালেও অনেক ছবি আঁকা ও খোদাই করা নানা আর্ট। সেই ফাঁকেই চোখে পড়ল ডমরু পানি ও পারিজাত ফুলের গাছ। সামনেই টালির চালা দেওয়া একটা চত্বর চোখে পড়ল। পাশের দেয়ালে বোর্ড, পার্ক লাইব্রেরি। বাহ, তাহলে এই পার্কের প্রধান আকর্ষণের সামনে এসে পড়েছি। তাকে সাজানো বেশ কিছু বই, পড়ার বই, গল্পের বই, ম্যাগাজিন, আছে আরও নানা ধরনের বই। পার্কের একজন জানালেন, প্রতিদিন সন্ধেতে অনেকেই এখানে বই পড়তে আসেন। নেচার স্টাডি পার্কের এই কনসেপ্ট আমার তো দারুণ লাগলো, যেখানে প্রকৃতির কোলে বসে পঠন পাঠনের অসাধারণ ব্যবস্থা। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু। পাশেই ছোট এক পুজোর স্থান,
বিকেল আরও ঢলে পড়ছে। হাঁসেরা ফের এগিয়ে গেল জলের দিকে। একটা বাতিল বোট চোখে পড়ল। আচ্ছা, দেওয়ালে আকর্ষণীয় গ্রাফিক্স করা এই জায়গাটা কি জন্য বলুন তো? এটা প্লে জোন। নেচার স্টাডি পার্কে শুধু যোগা, হাঁটা আর পড়াই নয়, শিশুদের খেলার জন্য আছে এই প্লে জোন। আমিও একটু চেষ্টা করলাম ছোটবেলায় ফিরে যাওয়ার। সন্ধ্যা নামছে। ফেরার আগে আর একবার জলের কাছে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ চোখে পড়লেন ইনি। এটা কোন পাখি জানি না, তবে বুঝলাম চেনা অচেনা বিভিন্ন প্রজাতির পাখির নিশ্চিত আবাসভূমি এই পার্ক। তাহলে আর দেরি না করে এই উইকেন্ডেই বা আগামীকালই ঘুরে আসুন নেচার স্টাডি পার্ক থেকে। পার্কের এই সবুজ পরিবেশ আমার ভেতরের প্রকৃতি প্রেমকে আরও বাড়িয়ে দিল। আপনারা তো জানেনই প্রকৃতির এই রূপ আমি কতটা ভালোবাসি, আর সেই ভালোবাসার টানেই আমি নিজের বাড়িতে গড়ে তুলেছি ছোট্ট একটা সবুজ পৃথিবী। পার্কের এই সবুজের ছোঁয়া যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমার ছাদ বাগানের ভিডিওগুলোও দেখতে কিন্তু একদম ভুলবেন না। সেখানেও আপনাদের জন্য অপেক্ষা করছে এক টুকরো শান্ত প্রকৃতি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মুনমুনস প্যাশনের সাথে থাকবেন। আর সুন্দর সুন্দর জায়গার সন্ধান পেতে মুনমুনস প্যাশনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।